রাজ্যে এখন শীতের অপেক্ষা। অক্টোবরের শেষে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল চলতি সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। ঠিক তেমনই অনুভব করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ কমছে, বাতাসে মিলছে সেই চেনা শিরশিরানি ভাব। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল, সকালে হালকা মনোরম আবহাওয়া ছিল। কলকাতায় আগামী কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার আপনাদের বলি কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে এবং রাতে কুয়াশার সম্ভাবনা। আপাতত পরিষ্কার আকাশ, শুষ্কই থাকবে আবহাওয়া। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাজ্যে এখন শীতের অপেক্ষা। অক্টোবরের শেষে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল চলতি সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। ঠিক তেমনই অনুভব করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ কমছে, বাতাসে মিলছে সেই চেনা শিরশিরানি ভাব। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল, সকালে হালকা মনোরম আবহাওয়া ছিল। আমরা দেখেছি যে এবারে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত, একেবারে বলা যেতে পারে যে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা আপডেট, যে আপাতত বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেই। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছিল, এমনকি পুজোর সময়ও রীতিমতো বানভাসী অবস্থা। তবে এবার যেটা ইতিমধ্যেই তাপমাত্রার পতন কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। সকালে হালকা মনোরম একটা আবহাওয়া, রাতের দিকে কিছুটা শিনশিরানি ভাব, কিন্তু সূর্যের প্রখর আলো লক্ষ্য করা যাচ্ছে বেলা গড়ালেই, এবং তীব্রতাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ছে। একেবারে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ, ঝকঝকে আলো, এবং তার সঙ্গে বেশ কিছু তাপমাত্রার পারদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা যে খুব একটা পরিবর্তন হচ্ছে তেমনটা নয়, তবে সকাল সন্ধ্যায় একটা শিরশিরানি আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা একটা পরিবর্তন হতে পারে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে এবং রাতে কুয়াশার সম্ভাবনা থাকবে। আপাতত পরিষ্কার আকাশ, শুষ্কই থাকবে আবহাওয়া। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ যেমনটা পূর্বাভাস ছিল যে এই বৃষ্টি কাটতে কাটতেই হঠাৎই তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিচে নেমে যাবে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্ট নিম্নমুখী হচ্ছে, এবং শীতের অপেক্ষা এই মুহূর্তে রাজ্যে। অক্টোবরের শেষে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে চলতি সপ্তাহেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। ঠিক তেমনই অনুভব করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ কমছে, বাতাসে মিলছে সেই চেনা শিরশিরানি ভাব। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কারই থাকবে। শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল, সকালবেলা একটা শিনশিরানি ভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং আপাতত কিন্তু এইরকমই চলবে, এবং তারপর তাপমাত্রার পারদ অনেকটা নামবে। যেমনটা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। একটা মনোরম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং এবারে ঠান্ডা নাকি অনেকটা পড়বে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে। শীতকালও অনেক দিন ধরে চলবে তেমনটাই পূর্বাভাস ছিল, এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে যে সকাল সন্ধে একটা শিনশিরানি ভাব লক্ষ্য করা যাচ্ছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।